আমাদের সফিউল্লাহ রিজভী সাহেব প্রশ্ন করেছেন, যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করে কিংবা অসম্মানকারীকে সমর্থন করে এমন ব্যক্তি মারা গেলে তার জন্য মাগফিরাত ও জান্নাত কামনা করা কি জায়েজ? জনাব সফিউল্লাহ রিজভী সাহেব, আপনি প্রশ্ন করেছেন সুন্দর চমৎকার প্রশ্ন। একটি সুন্দর প্রশ্ন উত্থাপন করবার জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমাদের দেশে আমরা দেখতে পাই, আমরা অনেক উদার হই, অনেক সময় মনে করি যে আমরা আকীদা কিন্তু হয়তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করি, কিন্তু অনেক সময় অনেক বেশি লিভারেল, অনেক বেশি উদার, যে আমরা এটা সেটা চিন্তা করি যে একজন মানুষ মারা গেছে, উনি তো মানুষ, উনি তো মুসলমান, এভাবে চিন্তা করে কিন্তু আমরা অনেকের ব্যাপারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বা অনেকের জন্য দোয়া করি, অনেকের জন্য শুভ বার্তা দেই। কিন্তু আপনাকে আমি একটি কথা বলে রাখি, যাদের জীবনে মুসলমানিত্ব প্রকাশ করবার পরে কুফরি আকীদা প্রকাশ পায়, আপনি তাকে স্টাডি করে দেখলেন, তার কথা এবং লেখনির মাধ্যমে কুফরি আকীদা প্রকাশ পেয়েছে। কারণ আপনি শুধু কলেমা পড়লে কিন্তু মুসলমান হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কিন্তু একটা কলেমা, এটা স্লোগান। এই কলেমার ভিতরে কিন্তু লক্ষ লক্ষ আকীদাগত বিষয় আছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে প্রভু মানি না। এই না মানার মধ্যে আপনি আল্লাহকে কি মানেন, কিভাবে মানেন, কিরকম মানেন, কিরকম মানতে হবে, কিরকম মানা আপনার জন্য শুভনীয়, কিরকম মানা অশুভনীয়, সবকিছু কিন্তু ওখানে চলে এসেছে। সুতরাং আপনি রবকে মানার ক্ষেত্রে যদি এখানে বলেন রবকে আমি মানি, তবে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। এটা কি মানা হলো? আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি আল্লাহকে মানি, আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে, করে না। এক মুসলমান লিখে গেলেন কিতাবের মধ্যে যে আল্লাহ আমার প্রভু, লা শরীক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আকীদা ঠিক আছে, কিন্তু এরপরে সে বলল যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাপ করতে পারে, কিন্তু করেন না। তাহলে উনি কি এখন মুসলমান আছেন? আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি এটার ফতোয়া দেবেন। আপনার কাছে কেবল আল্লাহ সম্পর্কে কোনো আইব জুই প্রকাশ করা যাবে, কোনো কিছু উত্থাপন করা যাবে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুহতাজ না, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো থেকে জন্মাননি। মানবের কাছে যতগুলো দূষণীয় কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি আছে, ওগুলো কোনোটাই আল্লাহর দিকে নিসবত করা যাবে না। ওটা কোনোটাই আল্লাহর দিকে নিসবত করার সাথে সাথে কুফরি হবে। এটা নিসবত ইলাল্লাহ। শরকে আপনি খারাপ কোনো কিছুকে আল্লাহর দিকে নিসবত করার সাথে সাথে উনি কাফের হয়ে যাবে, উনি অমুসলিম হয়ে যাবে। কোনো অমন্দ কোনো কিছু আল্লাহর দিকে নিসবত করা যাবে না। তাহলে আসেন এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তো আল্লাহর রসুল এটা কিন্তু শুধু একটা স্লোগান নয়, এটার ভিতরে লাখ লাখ আকীদার ব্যাপার আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন না বশর ছিলেন? রসুল আমার মতো মানুষ ছিলেন কি ছিলেন না? রসুল রোজাবাকে জিন্দা কি মুর্দা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানতেন কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন কি বশর হয়ে এসেছেন? রসুল যখন এসেছেন তখন মাকে কি কষ্ট দিয়েছেন? রসুল যখন এসেছেন কি নিয়ে এসেছেন? রসুল যখন এসেছেন কেমনটি এসেছেন? রসুলকে আমি কিভাবে তাজিম করতে হবে? রসুলের নামে পাক কিভাবে নিতে হবে? রসুলকে কোন নামে সম্বোধন করতে হবে? রসুলের সাথে কিভাবে মুআমালাত করতে হবে? মদিনা শরীফে কিভাবে কথা বলতে হবে? সব কিছু কিন্তু আকীদার কিতাবে স্পষ্ট করা আছে। সুতরাং আপনি রসুলকে মানেন, তবে রসুলকে বড় ভাইয়ের মতো মানেন, তাহলে কি আপনি মুসলিম? রসুলকে মানেন, রসুলকে দোষে গুণে মানুষ মানেন, তাহলে কি আপনি মুসলিম? রসুলকে মানেন, রসুলকে আমি আর আপনার মতো মানুষ মনে করেন, তাহলে কি আপনি মুসলিম? রসুলকে মানেন, তবে রসুলকে আপনি মাটি হিসেবে মানেন, তাহলে কি আপনি মুসলিম? রসুলকে মানেন, তবে কবরে উনি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে হিসেবে মানেন, তাহলে কি আপনি মুসলিম? সুতরাং আপনি যেহেতু মুসলিম নয়, আমি কি কোনো হিন্দু মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, তার জন্য গুনাহ মাফি চেয়ে আল্লাহর কাছে দোয়া করি? সুতরাং কারো আকীদা যদি স্পষ্ট প্রমাণ করে সে মুসলিম নয়, তার গলত আকীদা, তার জন্য কোনো অবস্থাতেই ইন্তেকালের পরে আমি দোয়া করতে পারি না। তার কথা চর্চায় কোন আসবে? আমি 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 মনে করতে হবে উনি মারা গেছেন, এটা আমি জানিও না। আমার কি দরকার? কত লোক তো মারা যাচ্ছে প্রত্যেকদিন। উনি 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 মরে গেছে, সেটারই আমার কোনো হেডেকে নাই, ওটা আমি চর্চাতেও কেন আনবো? এখন আমি যখন অতি দরদি হচ্ছি, তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হে, ওনার সাথে আমার কোনো রকমের হৃদ্যতা আছে, কোনো রকমের সখ্যতা আছে, কোনো রকমের আকীদাগত মিল আছে, বা আমার ভিতরে নেফাকত আছে, আমি মুনাফিক। উপর দিয়ে আমি সুন্নি দাবি করছি, কিন্তু ভিতরে আমার ভিতরে নেফাকত আছে, মুনাফিকই আছে। এজন্য আমি তার জন্য মায়া কান্না করতেছি, কারণ মুনাফিকের জন্য ছাড়া বাকি কারোর জন্য কান্না করবে না। কোনোদিন কোনো খাঁটি মুসলমান একজন মুনাফিকের জন্য কাঁদতে পারে না। আর মনে রাখবেন, মুনাফিক কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল। আল্লাহ রসুল যাবার সময় হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মুনাফিকদের একটা বিশাল তালিকা দিয়ে গেছিলেন, যে দেখেন সাহাবীরা ভুল করবে কিনা। ওদের নামাজ দেখে, ওদের পাগড়ি দেখে, ওদের জুব্বা দেখে, ওদের ইবাদত দেখে সাহাবীরা হয়তো ওদের দাফন কাফনে যাবে, জানাজায় যাবে,
এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাবার বেলায় মদিনা শরীফের কে কে মুনাফিক রসুল ইলমে গায়বের মাধ্যমে জানতেন, এর ঈমান নাই। রসুল দেখলে বুঝতে পারতেন এই মুনাফিকের ঈমান নাই, উনি জান্নাতি, উনার ঈমান আছে, উনি সিদ্দিক আকবর, উনি ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, ইনি মৌলা আলী শের খুদা। কে কাকে দিয়ে কোন কাজ হবে রসুল স্পষ্ট করতেন। এরকম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা বিন ইয়ামানকে মুনাফিকের একটা তালিকা দিয়ে গেলেন। সেদিন থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিকা দিয়ে যাওয়ার পরে হুযায়ফা বিন ইয়ামান কারো কাছে প্রকাশ করেননি, কিন্তু উনি ওই মুনাফিকরা মারা গেলে তাদের জানাজায় যেতেন না, একজনেরও জানাজায় হুযায়ফা বিন ইয়ামান যায় নাই। তো মদিনা শরীফে একটা কথা প্রচারিত হয়ে গেছে সাহাবায়ে কেরামের মধ্যে, ওনারা আগে দেখতেন যিনি মারা যায় তার জানাজায় হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন কিনা। যদি হুযায়ফা বিন ইয়ামান আসতেন তখন তারা ওই জানাজায় যেতেন, নাহলে যেতেন না। অর্থাৎ হুযায়ফা বিন ইয়ামান জানাজায় আসা মানে উনি মুনাফিক নয়, মুসলমান। আর আসতেন না যার জানাজায়, উনি মুনাফিক। তাহলে যেখানে একজন মুনাফিকের জানাজায় যাওয়া নিষেধ, মুনাফিক কেন হয়েছে? সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরুক্কা হিংসা রাখতো, বেয়াদবি করতো। যেন উবাই বিন সলুল, মুগিরা, এরা মুনাফিক। এরা উপরে কিন্তু নামাজ পড়তেছে মসজিদ নবী শরীফে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ রাখতেন, হুজুরের সাথে বেয়াদবি করতেন। এই জন্য রসুল তাদের তালিকা দিয়ে গেছেন যে হুযায়ফা বিন ইয়ামান তুমি এদের জানাজা পড়িও না। ইনি যখন যেতেন না, সাহাবায়ে কেরামও যেতেন না। এরকম যেখানে জানাজাই যেতেন না সেখানে মুনাফিকের জন্য দোয়া করা বা তাদের জন্য স্ট্যাটাস দেওয়া, তাদের জন্য মায়া কান্না করা, এটা কি জায়েজ হবে? সুতরাং আপনাকে আমি ধন্যবাদ জানাবো জাতীয় প্রশ্ন করবার জন্য। আশা করি আপনি বুঝে গেছেন কোন মুনাফিক যারা আকীদা গলত স্পষ্ট লেখনী বা বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে তার জন্য দোয়া করা কোনো মুসলমানদের উচিত না, জায়েজ নেই। বরঞ্চ সে যেদিন মারা গিয়েছে আমি চুপ থাকবো। যেমন অমুসলিমের সালাম নেওয়া তো জায়েজ নেই। অমুসলিমের সালাম যখন আসসালামু আলাইকুম বলবে তখন রসুল বলেছেন তুমি শুধু বলো ওয়ালাইকা, তুমি যা কামনা করেছো আমার জন্য আমি তা তোমাকে ফেরত দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকুন বলা কিন্তু নিষেধ। সুতরাং শুধু ওয়ালাইকা বলে তাকে বিদায় করে দেবেন। তো আপনি বুঝতেই পেরেছেন রসুল যেখানে মানা করেছেন সেখানে আমি তার জন্য দোয়া করতে পারি না। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।